আপনারা যারা অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন এবং ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের ফি পেমেন্ট করেছেন, তারা অনেকেই জানেন না কিভাবে ড্রাইভিং লাইসেন্স অনলাইন থেকে ডাউনলোড করতে হয় বা কিউআর কোড সম্মিলিত যে পেপার ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেটা কিভাবে ডাউনলোড করতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে মোবাইল ফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড করতে পারেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। পেপার ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করতে আপনি মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। এক্ষেত্রে আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপর আপনারা ইউআরএল বারে টাইপ করবেন বিএসপি পোর্টাল লিখে। বিএসপি পোর্টাল লিখে সার্চ করলে আপনারা দেখতে পারবেন সবার উপরে বিআরটিএস সার্ভিস পোর্টাল নামের একটা ওয়েবসাইট আসবে। আপনি এখান থেকে ইউজার লগইনে ক্লিক করবেন। ইউজার লগইনে ক্লিক করার পরে এইখানে আপনার যে ড্রাইভিং লাইসেন্সের অ্যাকাউন্ট রয়েছে বিএসপি পোর্টালের ভিতরে, যেটার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনাদের ভিতরে যারা এই বিএসপি পোর্টাল সম্পর্কে জানেন না, অনলাইনে কিভাবে ড্রাইভিং লাইসেন্স করতে হয় এটা জানেন না, অনলাইনে কিভাবে এই বিএসপি পোর্টালের মাধ্যমে কারেকশন রিনিউ এগুলো করতে হয়, এগুলো যারা জানেন না তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই বিষয়ক ভিডিও রয়েছে, তারা সেই ভিডিওগুলো দেখে চাইলে ড্রাইভিং লাইসেন্স নতুন করে করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারবেন, কারেকশন করতে পারবেন অথবা রিইস্যু করতে পারবেন। তো আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছি, এবার লগ ইনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার বিএসপি যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের ভিতরে লগ ইন হয়ে গেছে। এবার জাস্ট আপনি এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সকল কিছু চলে আসছে, আপনার এনআইডি কার্ডের নাম্বার, আপনার পরীক্ষার স্থান, ড্রাইভিং লাইসেন্সের ধরন, সকল কিছু এখানে চলে আসছে। এবার আপনি যদি ড্রাইভিং লাইসেন্সের লার্নার পরীক্ষা পাশ করে কৃতকার্য হন এবং ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন, তাহলে দেখতে পারবেন এই জায়গাটিতে ড্রাইভিং লাইসেন্স লেখা চলে আসছে। এবার আপনি জাস্ট এখান থেকে এই ড্রাইভিং লাইসেন্স এই লেখাটিতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে ড্রাইভিং লাইসেন্সটিকে ডাউনলোড করতে বলবে। আপনি জাস্ট এখান থেকে স্টার্ট লেখাতে ক্লিক করে ড্রাইভিং লাইসেন্সটিকে ডাউনলোড করে নেবেন। এবার আপনার কাজ শেষ, আপনার ড্রাইভিং লাইসেন্সটি কিন্তু ডাউনলোড হয়ে গেল। আপনার ড্রাইভিং লাইসেন্সটি দেখতে ঠিক এরকম থাকবে। এখানে একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন, এখানে কিউআর কোড থাকবে এবং এখানে আপনার সকল কিছু বিস্তারিত দেওয়া থাকবে। আপনি যেটা ডাউনলোড করবেন সেটা থাকবে 3 পৃষ্ঠার। প্রথম পৃষ্ঠাতে এরকম আপনার সকল তথ্য লেখা থাকবে। এবার আপনি সেকেন্ড পৃষ্ঠাতে যাবেন। সেকেন্ড পৃষ্ঠাতে দেখতে পারবেন এখানে আপনার ড্রাইভিং লাইসেন্সটি এখানে শো করবে। আপনার নাম, ঠিকানার, ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নাম্বার, এই সকল বিষয়গুলো এখানে শো করবে। তৃতীয় পৃষ্ঠাতে গেলে আপনি দেখতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্সের যে সফট কপিটি রয়েছে সেই সফট কপিটি আপনাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে আপনার নাম, ড্রাইভিং লাইসেন্সের নাম্বার, রেফারেন্স নাম্বার সকল কিছু দেখতে পারবেন। এবার আপনি এই 3 পৃষ্ঠার ড্রাইভিং লাইসেন্সটিকে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নিয়ে এই ড্রাইভিং লাইসেন্সটি দিয়ে আপনি গাড়ি ড্রাইভ করতে পারবেন যতদিন না আপনার স্মার্ট কার্ড আসে। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনি মোবাইল ফোন কিংবা কম্পিউটার দিয়ে আপনার পেপার ড্রাইভিং লাইসেন্সটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনি যদি মনে করে থাকেন এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুবান্ধব এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।